ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা, এবং সেই রাষ্ট্র ভিত্তিটা হবে রাষ্ট্র আল্লাহ প্রদত্ত আইন। সে আল্লাহ রাষ্ট্র প্রদত্ত সেভাবে আইনের পরিচালিত ভিত্তিতে হচ্ছিল। সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, হুম। তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না, না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সে সিস্টেমটার কথা, যে সিস্টেমের তাদের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ, এবং মানুষ আপনার বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনুসরণ করেছেন। অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে। প্রয়োগের ক্ষেত্রে বলতে এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা, হ্যাঁ, এটা আপনার মনে বিচার হয়? ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে এবং আইন, সেই এবং আইনকেই তারা ফলো করতেন। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু প্রফেসর তাসনিম হুম। সিরাজ মাহবুবের কাছে যেতে চাই। প্রফেসর